আজহার স্যার জানতো না যে সে এক জিনিস আবিষ্কার করতেছে, অন্য একটা জিনিস আবিষ্কার করে ফেলেছে। এই জিনিস থেকে এক ফোঁটা তুলিতে করে আফরোজারে শক্তি দিয়েছিল, আর অমনি সঙ্গে সঙ্গে আফরোজা তার মায়াডরে বাধা পড়ে গিয়েছিল। সেই মায়া কিন্তু এখনো কাটেনি, মনে আছে? এই মাল তুই পালি কানে? স্যারের তো এই কেমিক্যাল ডিস্ট্রয় করে ফেলার কথা। ডিস্ট্রয় সে করে ফেলেছে, কিন্তু আমি লুকাইয়া একটুখানি আমার কাছে রেখে দিয়েছি। কাল সকালবেলা এন থেকে মনে কর এক ফোঁটা জিনিস নিয়ে তুলেতে করে কাকনকে শুকাই দেবো, ব্যাস সঙ্গে সঙ্গে কাকন আমার মায়াডুরে বাধা পড়ে যাবে। টোটাল সে আমার কন্ট্রোলে চলে আসবে। না না দোস্ত, এইটা তুই করতে পারিস না, এটা একটা রাসায়নিক অস্ত্র। তা আমরা রসায়নের স্টুডেন্ট, রাসায়নিক অস্ত্র তো আমরাই ব্যবহার করবো। প্লিজ জুয়েল, তুই এই রাসায়নিক অস্ত্রটা ডিস্ট্রয় করে ফেল। বারাক ওবামা সিরিয়াকে তাদের রাসায়নিক অস্ত্র ডিস্ট্রয় করে ফেলার জন্য কি পরিমাণ চাপ প্রয়োগ করছে তুই দেখতেছিস না? এই মায়াডুর ফ্লুইড থেকে এক ফোঁটা কাকনকে শুকাই আমার বশীভূত করবো, তারপর ডিস্টার্স চিন্তা করা যাবে। এইভাবে প্রেম হয় না। একটা মেয়ে তোকে ভালোবাসে কি বাসে না সেটা না জেনে শুনে তাকে মায়াডারে বাধাটা একটা মানবতার বিরুদ্ধে অপরাধ। প্রেম কোনো সায়েন্স না, প্রেম হচ্ছে হার্ট। হিউম্যান টু হিউম্যান প্রেম ঘটে থাকে, তার ভিতরে কেমিক্যাল উইপন ব্যবহার করার কোনো সুযোগ নেই। তুই এইটারে শেষ অস্ত্র হিসাবে রেখে দিতে পারিস। তার আগে একটা অ্যাসিড টেস্টের মধ্যে জেনে নিতে হবে কাকুন তোর প্রতি দুর্বল কি না। অ্যাসিড টেস্ট? তো অ্যাসিড টেস্টটা তো কেমিস্ট্রি ল্যাবরেটরিতে করতে হয়, তুইও তো রাসায়নিক টেনে আনতেছিস। আরে বাবা, আমি এমন একটা টেস্টের কথা বলতেছি যার মাধ্যমে বোঝা যাবে কাকুন কার প্রতি দুর্বল, তোর প্রতি না আমার প্রতি। তা কিভাবে করবি সেই টেস্ট? কি কাকুন দিদি, কার প্রতি আপনি বেশি দুর্বল? এ কি বলতেছো তুমি আমারে? কারো প্রতি আমি দুর্বল না, মিথ্যা কথা বলো না। একবার জুয়েল ভাই একবার টিটু ভাই আপনার মনে উকি মারছে কাকুন দিদি। আপনি কাকে বেছে নেবেন ওই দুজনের মধ্যে থেকে তাই নিয়ে আপনি দিশাহারা। এত যাতে জানো যে আমি দিশাহারা, তুমি একটা সমাধান বলে দাও। এই দুইজনের মধ্যে থেকে কাকে আমি গ্রহণ করব তার একটু উপায় বলে দাও। উপায় একটাই আছে, আগে আসিলে আগে পাইবেন ভিত্তিতে যে প্রথমে তোমাকে প্রেম নিবেদন করবে তাকেই তুমি গ্রহণ করবা। খুব ভালো সমাধানের কথা বলেছো। তাহলে পরে আমি এই দুজনের মধ্যে থেকে কে আমাকে প্রথম প্রেম নিবেদন করবে তার জন্য অপেক্ষা করব। আমি যাই, টাটা, গুড বাই। আল্লাহ, আমি বসে আছি আয়নার সামনে, কিন্তু আয়নার ভেতর আমাকে দেখা যাচ্ছে না। কাকুন বিবি, ও কাকুন বিবি। কি রে কাকুন, নিজের নাম ধরে এরকম ডাকাডাকি করতেছিস কেন? আম্মা, আমার তো তেলেসমুতি কাণ্ড ঘটে গেছে। দেখো, আমি আয়নার সামনে বসে আছি কিন্তু আয়না আমার ছায়া পড়তেছে না। তোর মাথায় কি সিট হয়েছে? একটা মানুষ আয়নার সামনে বসে থাকবে আর ছায়া পড়বে না? ওই যে দেখ দেখ, ওই যে তোর ছায়া পড়েছে, এটা আমারও ছায়া পড়েছে। মাথা গরম হয়েছে তোর, দাঁড়া তেল মাখাই দি।